মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন গতকালই, আর এবার ভুতুড়ে ভোটার নিয়ে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। কাল থেকে মেয়র বাড়ি বাড়ি গিয়ে করবেন ভোটার তালিকা স্ক্রুটিনি, এবং স্ক্রুটিনি করে কে প্রকৃত ভোটার তা চিহ্নিত করবেন তৃণমূল কর্মীরা। কোন পদ্ধতিতে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী জানাবেন। কৃষ্ণেন্দু, দেখো, কালকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে দলীয় কর্মীদের এই ভুতুড়ে ভোটারের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নামার নির্দেশ দিয়েছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় সেই বৈঠকের পরেই কালীঘাটে মেয়র ফিরহাদ হাকিম বেশ কয়েকজন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন, এবং সেই বৈঠকের পর কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি নিজেও জানাচ্ছেন যে আগামীকাল থেকেই এই রাস্তায় নামা শুরু হবে। অর্থাৎ ভুতুড়ে ভোটার ধরতে তৃণমূল কর্মীরাই রাস্তায় নামবেন। কাউন্সিলর হিসেবে মেয়র যে ওয়ার্ডের কাউন্সিলর, সেই ওয়ার্ডে কালকে সকাল থেকেই তিনি বুথুরে ভোটারকে চিহ্নিত করার জন্য, ভেরিফিকেশনের জন্য তারা যাবেন, স্ক্রুটিনির জন্য যাবেন। অর্থাৎ যাদের নাম আছে তারা প্রকৃত এলাকার বাসিন্দা কিনা, এবং সেই এলাকার যদি বাসিন্দা না হন সেগুলোকে চিহ্নিত করা হবে, এবং গোটা পর্বটা চিহ্নিত করে নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানো হবে, এমনটাই যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। এবং এটা কালকের মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ইস্যুকে সামনে এনেছেন এবং অবিলম্বে তৃণমূল কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন, এবং গোটা বিষয়টা একটা কমিটি পর্যন্ত রাজ্য স্তরে তৈরি করে দিয়েছেন। এবং সেক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে তৃণমূলের স্তর থেকে রাস্তায় নেমে বাড়িতে গিয়ে সেই ভোটার লিস্ট বা তালিকা, সেটা সংশোধনের কাজ বা ভেরিফিকেশনের কাজ বা স্ক্রুটিনির কাজ তৃণমূল কর্মীরাই আপাতভাবে করবেন, এবং সেটা নির্বাচন কমিশনে পাঠানো হবে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এবং মেয়র ফিরহাদ হাকিম সেটা আগামীকাল থেকে শুরু করছেন তার এলাকায়, এমনটাই তিনি জানাচ্ছেন। একেবারে কৃষ্ণেন্দু, সঙ্গে থাকো। একেবারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার স্ক্রুটিনি করা হবে, এবং সেই স্ক্রুটিনি করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই। কে প্রকৃত ভোটার সেই স্ক্রুটিনির মাধ্যমে চিহ্নিত করা হবে, এবং তারপর তা পাঠানো হবে কমিশনের কাছে, এমনই জানাচ্ছেন মেয়র। নেতাজি ইন্ডোরের সভার পরে, গতকাল যে সভা হয়েছিল এরপরে কালীঘাটে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম, এবং এর মধ্যেই নির্বাচন কমিশনে গিয়ে ভুয়ো ভোটার নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ভুতুড়ে ভোটার রয়েছে, এবং সেই মুখ্যমন্ত্রী গতকাল যে বার্তা দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নিয়ে, এবং সেই ভুতুড়ে ভোটার নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন আজ সকালেই তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি ইমেল করেছেন, এবং নির্বাচন দপ্তরে গিয়ে তিনি তার নিজের অভিযোগের কথা জানিয়ে এসেছেন। আর তার মধ্যে তৃণমূল কংগ্রেস এবার স্ক্রুটিনি করছে একেবারে বাড়ি বাড়ি গিয়ে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, তাহলে তৃণমূল কর্মীরা তারা যাচ্ছেন বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি, এবং তারা নিজেরাই ভোটার তালিকা স্ক্রুটিনি করবেন? একদমই তাই, এবং তৃণমূলের যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কর্মীরাই তারা বাড়িতে বাড়িতে যাবেন, এবং তারা যেহেতু এলাকার বাসিন্দা এবং বুথ স্তরের কর্মী, তারা ভোটার তালিকা দেখে তারা চিহ্নিতকরণ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবেন, এবং তারা ভেরিফিকেশন এবং স্ক্রুটিনির পর্বটা করবেন। অর্থাৎ কোন ভোটারের নাম আছে তালিকায়, এবং সেই তালিকায় যে অ্যাড্রেস বা যে ঠিকানা আছে প্রকৃতপক্ষে সেই এলাকায় বা সেই জায়গায় সেই ঠিকানার বাসিন্দা কিনা, এইটা চিহ্নিতকরণ প্রক্রিয়া যেটা নির্বাচন কমিশনের করার কথা, সেটা কার্যত তৃণমূল কর্মীরাই করবেন, এবং মেয়র ফিরহাদ হাকিম আগামীকাল সেই পর্ব নিজেই শুরু করছেন। অর্থাৎ দলীয় কর্মীদের যে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এমনকি একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে রাজ্য স্তরে, সেখানে সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা আছেন তৃণমূলের, এবং সেই জায়গায় কমিটি মনিটর করবে, এবং গোটা রাজ্য জুড়ে তৃণমূল কর্মীরাই চিহ্নিত করবেন প্রকৃতপক্ষে যে ভোটার তালিকায় যাদের নাম আছে প্রকৃতপক্ষে সেই এলাকার সে প্রকৃত বাসিন্দা কিনা, এবং এলাকার লোক নিয়েই সেই গোটা পর্বটা শুরু হবে, এবং আগামীকাল থেকে সেই পর্ব শুরু হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং গতকাল যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন বা কালকে যে মিটিং করেছিলেন, সেই মিটিং এর পরে কালীঘাটেই মেয়র ফিরহাদ হাকিম এবং অন্যান্য কাউন্সিলররা বৈঠক করেছেন। একাধিক বিষয় নিয়ে সেই আলোচনা হয়েছে, এবং সেখানেও একটা পর্ব ছিল যে কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাটাকে রাস্তায় নেমে বাস্তবায়িত করা যায়, এবং সেক্ষেত্রে ঠিক হয়েছে আগামীকাল থেকেই সেই পর্ব কলকাতা জুড়ে শুরু হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু।